উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলবে, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে, নিষেধ করবে। কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোনো নবী আসবে না, তাই এই জিম্মাদারি আর এই দায়িত্ব তোমাদের উপর। আগেকার যুগের একজন নবী চলে গেলে তারপর পর আরেকজন নবী আসত। বিগত নবীর জিম্মাদারি, বিগত নবীর দায়িত্ব পরবর্তী আনেওয়ালা নবী পালন করত। আমাদের নবীর পর কে আর কোন নবী আছে বলেন? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের নবুয়তকে খতম, তার দ্বারাই খাতমে নবুয়ত হয়েছে। নবুয়তের দরওয়াজা, নবুয়তের গেটকে বন্ধ করে দেওয়া হয়েছে। খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী, সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ। তারপরে আর পৃথিবীতে কোনো নবী আসার সম্ভাবনা না, আসবে। কেউ যদি নবুয়তের দাবি করে, এটা সঠিক না বেঠিক, সত্য না মিথ্যা, খাঁটি নবী না ভণ্ড নবী, যেমন মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীর জামানায় নবুয়তের দাবি করছে, আর তখনই তাকে শেষ করে দেওয়া হয়েছে। আর আমাদের ভারত উপমহাদেশে আরেকজন নবুয়তের দাবি করছিল, এর নাম হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমরা কাদিয়ানী কই না, কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী, ঠিক কিনা বলে? আর এই জন্যেই তার ইন্তেকাল, এটা হয়েছে টয়লেটের মধ্যে, বাথরুমের মধ্যে। এটা আরো প্রমাণ করে দিল যে আসলেই ভণ্ড, ঠিক না? আর যারা ভণ্ড হয় এগুলো অধিকাংশ তার সিরা হয়। কি হয়? আর একটু দিলাম, তার সিরা না হলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একবার কয় আমি আসল নবী না, ছায়া নবী, আবার কয় আমি নবী না, আমি ঈসা, আবার কয় আমি মাহদি, একটা পর্যায়ে বলে ফেললো আমি মরিয়ম। আর জোরে নাউজুবিল্লাহ কয়, এ কি বেড়া না বেড়ি? বোঝা গেলে ট্রান্সজেন্ডারের কায়েল ছিল, লিঙ্গ পরিবর্তনের কায়েল ছিল, পক্ষে ছিল। এখন যেমন একদল বেরিয়েছে নোংরা, নাস্তিক, মোরতাদ, এগুলো সমকামিতাকে প্রমোট করে, সমকামিতাকে প্রশ্রয় দেয়। কিছুদিন আগে আমাদের দেশে স্লোগান উঠাইছিল, এটার আরবি নাম দেওয়া হয়েছিল আর ইংরেজি নাম দেওয়া হয়েছিল ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। এ বলে বেড়ার থেকে বেরিয়ে যাব। আর কিছু আছে বেড়া মার্কা বেডি আছে না, এটি আমি আর বেডি থাকবো না, বেড়া হয়ে যাবো। আচ্ছা, বেড়া বেডি বানাইছে কে? হ্যাঁ, নিজে যদি বলতে পারতো তাহলে আল্লাহ বানানোর দরকার ছিল। তো এইরকমের এক তার সিরার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। একটা পর্যায়ে হে বলে ফেললো যে আমি মরিয়ম। লোকজন তাকে জিজ্ঞাসা করল,
যে মারিয়াম তো মেয়ে মানুষ, মহিলা মানুষ, তুমি বেড়া আয়া বেড়ি হইলা কেমন? কহ আমি কিছু কোনো জন্য বেড়ি হয়ে গেছি। মহিলা মানুষের তোর মাসিক কিছু সমস্যা হয়, আমারও হয়। বুঝেন কি পরিমাণ তার সিরা। আল্লাহ ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে না, আমার নবীর পরে আর কোনো নবী না। ঠিক কিনা বলেন? যারা নবী দাবি করবে মুসলমান না কাফের? যারা তাকে নবী মানবে মুসলমান না কাফের? এই জন্য আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, আমাদের আকীদা আর বিশ্বাস যে আল্লাহর নবীর পরে আর কোনো নবী। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করছে, বয়স তো কম, আমরা এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছবো কিভাবে? এটার জন্য আল্লাহ নিজের থেকে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। নিজের থেকেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছানোর জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের জন্য রমাদানুল মুবারক, রমজান মাসের মতো বিশাল এক সওয়াবের মাস রাখছে। ঠিক কিনা বলেন? আমাদের জন্য শবে বরাত রাখছে, আমাদের জন্য শবে কদর রাখছে, আমাদের জন্য 2 ঈদের রাত রাখছে, আমাদের জন্য রজব মাসের প্রথম রাত রাখছে। হাদিসের মধ্যে আসছে ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল, 5টি রাত্রিতে দোয়া আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। এর মধ্যে 2 ঈদের রাত, শবে বরাত, শবে কদর, রজব মাসের প্রথম রজব, সবচাইতে দামি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন পবিত্র লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর এত দামি মাস, এত দামি রাত, আল্লাহর কোনো বান্দা আল্লাহর জন্য যদি একটি রাত ইবাদত বন্দেগী করতে পারে, তার আমল নামায় 86 বছর থেকে আরো অনেক বেশি ইবাদতের সব লেখা। আপনি ক্যালকুলেশন করে দেখেন, একটা মানুষ যদি জীবনে 10টা শবে কদর পায়া যায়, তাহলে এটার অঙ্ক দিয়া গুণন করলে দেখা যাবে যে 10টা শবে কদর পাইলে 800-900 বছরের ইবাদতের সব পায়। এটা কি আগের কোন উম্মতকে আল্লাহ দিছিলেন? মুসা নবীর উম্মতকে, ঈসা নবীর উম্মতকে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত? কাউকে না। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন কোরআনে কারীমকে আমি আল্লাহ লাইলাতুল কদরে, শবে কদরে কোরআনে কারীমকে নাজিল করেছি। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কি? এরপরে আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত যদি আমার কোনো বান্দা বান্দি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারে, আল্লাহ পাক বলেন আলফ খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত বন্দিগি করলে যেই সওয়াব তার আমলনামায় লেখা হবে, তার চাইতেও অনেক অনেক গুণ বেশি সওয়াব আমলনামায় লেখা হবে। একটা রাত যদি কেউ এইভাবে কাটায় দিতে পারে, তাইলে যদি এই পরিমাণ সওয়াব
তার আমলনামায় লেখা হয় 10টা 20টা 30টা 40টা রাত যদি জীবনে পায় তাহলে কত বড় ভাগ্যবান। আল্লাহ বলেন ঠিক তোমাদের জন্যে রমজানুল মুবারকের মতো একটা মাস তোমাদেরকে দিল, যে মাস অন্য কোনো উম্মতকে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমাদেরকেই দান করেছেন, অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ দেন না। কেন? আল্লাহ বলেন রমজানুল মুবারক, 11 মাস তোমরা যে গুনাহ খাতা করো, অপরাধে লিপ্ত হও, এই অপরাধ থেকে তোমাদেরকে পৌত পবিত্র করার জন্য, নিষ্পাপ করার জন্য, গুনাহমুক্ত জীবন দেওয়ার জন্যে আমি আল্লাহ তোমাদের উপরে রমজানুল মুবারক মাস দিয়েছি। রমজানুল মুবারক মাস আল্লাহ আল্লাহ বলেন এই মাসের নাম হলো শাহরু গফরান, শাহরু তাওবা, এবং শাহরুল খাইরাত ওয়া সাদাকা, শাহরুল রিজা, শাহরুল সবর, শাহরুল মুয়াসাত, যে একে অপরের পাশে দাঁড়ানোর মাস, ধৈর্য ধারণ করার মাস। এই যে রোজা, সুবহান, এটা আল্লাহর গুণ, পৃথিবীর কোনো মানুষের গুণ। আল্লাহ খায়, পান করে, ঘুমায়। রমজানের রোজার মাধ্যমে বান্দার মধ্যে কিছু সময়ের জন্য আল্লাহর এই গুণটা চলে আসে। সুবহানাল্লাহ। সব ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে বন্টন করাবেন। একমাত্র কেবলমাত্র রোজা এমন একটি ইবাদত, আল্লাহ কয় এটার সওয়াব আর প্রতিদান আমি ফেরেশতার মাধ্যমে নয়, আমার নিজের কুদরতি হাতে দেব। as-sawmu li wa ana ujzabi অথবা ওয়া আনা আজজি, রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমার কুদরতি হাতে। অন্য বর্ণনায় আসে না, এই রোজার কোনো প্রতিদান হতেই পারে না, আমি আল্লাহই তার পথে। দেখছে, এই রোজাও রমজান মাসে রাখে না এরকমের লোক তো নন্দনপুর নাই। আবার কিছু হোটেল ব্যবসায়ীরা আছে, রমজান মাস আসলে দেখবেন গেটের মধ্যে, দরজার মধ্যে লাল কাপড় ঝোলায়, কালা কাপড় ঝোলায়। কালা কাপড়ের ভিতরে, লাল কাপড়ের ভিতরে হে নিজে ব্যবসা বাণিজ্য করে, আর বেরোজাদাররা এটার ভিতরে যায় খায়। আছে না? হে কালো কাপড়ের ভিতরে ঢুইকা, লাল কাপড়ের ভিতরে ঢুইকা, আচ্ছা তালে খায়া পেটটারে ডোল কইরা বাইরে আর টিস্যু দিয়ে এমনভাবে মুখটারে মুছে মনে হয় 2 বছর যাবৎ রোজা রাখছে। ঠিক না? আপনি আর আমি তো রোজা রাখতেছি একদিন, হ্যাঁ মনে হয় যে হ্যাঁ 2 বছর যাবৎ রোজা রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই যে মুখ মুছল, শালু কাপড়ের ভিতরে ঢুকল, কালো কাপড়ের ভিতরে ঢুকল, ওখানে গিয়ে যে খাইল, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহও দেখে নাই। কথা কয় না? আল্লাহ দেখে না? তাহলে তুমি কারে ধোঁকা দিলা? একটা রোজা ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয়, গোটা জীবন রোজা রাখলেও তার বিনিময় হবে। এত বড় দামে রোজা। রমজান মাস শুরু হয়ে গেলে কোরআনে কারীমের
শুরু হয়ে যায়, চতুর্দিকে কোরআনের তিলাওয়াত শুরু হয়ে যায়। হাফেজ সাহেবরা এখন থেকে প্রস্তুতি নিতেছে, ঠিক কিনা বলেন? রমজান মাস আসতেছে, মসজিদের মধ্যে তারাবি পড়াইতে হবে। 2 জন 3 জন করে হাফেজ রাকাত গুলো ভাগ করে তারাবির নামাজ পড়ায়। আমরা সারাদিন রোজা রাইখা ইফতার করার পর শরীরটা ছেড়ে দেয়, মনটা চায় আমি একটু ঘুমায় যাই, মনটা চায় আমি একটু আরাম করি। কিন্তু কোরআনে ডাক দেয়া কই, বান্দা তুই যদি আরামে চলে যাও, তুমি যদি ঘুমায় যাও, তাইলে কিন্তু খতমে তারাবিতে কোরআনের তিলাওয়াত থেকে তুমি মাহরুম হয়ে যাইবা, ঠিক কিনা বলেন? আমি কোরআন তোমার থেকে দূরে চলে যাব, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের সুপারিশ তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহর আদালতে যখন আসামি হয়ে যাইবা, তখন কিন্তু আমারে তুমি পাশে পাইবা না, কারণ তুমি তো আমার তিলাওয়াত শোনো নাই। আর যে বান্দা সারাদিন রোজা রাখার পর রাত্রের বেলায় মসজিদে গিয়ে খতমে তারাবিতে অংশগ্রহণ করলো, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগাইয়া ফরজ নামাজ আদায় করলো, সুন্নত আদায় করলো, আদায় করার পর 20 রাকাত তারাবির জন্য দাঁড়ায় গেল না 8 রাকাত। এন তো একদল বাইরেছে, কয় না তারাবি 20 রাকাত লাগবো না, 8 রাকাত পড়লেই চলবে। বাইরেছে না, এরাও মানুষকে মসজিদ থেকে বাহির করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। যারা 8 রাকাত পড়ে বাহির হয়ে যায়, এদের কি কোরআনে কারিমের খতম হয়? 1 নাম্বার হলো কোরআনের খতম হয় না, 2 নাম্বার হলো নামাজিদের মাঝখান দিয়া গেল, বিশৃঙ্খলা করলো, কাতারটা নষ্ট করে ফেলল, সব কিছু মিলাইয়া একটা বিশৃঙ্খলার সৃষ্টি করলো। নামাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করে, নামাজ তাদের জন্য বদদোয়া দেয় না দোয়া দেয়? যারা নামাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নামাজের শৃঙ্খলা ভঙ্গ করে, নামাজ তাদের জন্য বদদোয়া করে আর বলে দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, আমি সুন্দর একটি নামাজ ছিলাম, তুমি আমার হাত পাও ভেঙে ফেলছ, তুমি আমাকে পঙ্গু বানাইছ, আমার সাথে সুন্দর আচরণ করো নাই, তাই তুমি যেমন আমাকে বরবাদ করলা, আল্লাহও যেন তোমাকে ধ্বংস করে দেয়। বলুন তো দেখি, নামাজের বদদোয়া লাগবে না ফেরত আসবে? তোমাকে যেন আল্লাহ ধ্বংস কর, আমাকে যেমন তুমি বরবাদ করলে, তোমাকে যেন আল্লাহ বরবাদ করে ধ্বংস নাও। আর যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, 20 রাকাত তারাবি পড়ে, জামাতের সাথে 3 রাকাত বেতেরের নামাজ আদায় করে, সুন্দর ঘরে মসজিদে যায়, মসজিদ থেকে বাসায় যায়, ওই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর কয় হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি যেমন ভাবে আমাকে সংরক্ষণ করছো, যেমনি ভাবে তুমি আমাকে
হিফাজত করছো, আল্লাহ যেন তোমাকে হিফাজত করে। তাইলে 8 রাকাত যারা পড়ে এরা কি নামাজেরই দোয়াটা পায়? কি পায়? উল্টা বদদোয়া পায়। কোরআনে কারীমের খতমে শরীক হয়, হাফেজ সাহেব তো আর 8 রাকাত পরে তারা বিশেষ করে দেন না, আরো 12 রাকাত আছে। তাহলে গোটা রমজান মাস কি বদনসিব হতভাগা কোরআনে কারীমের একটা খতম তার ভাগ্যে। এমনি তো গোটা বছর কোরআন পড়তেই পারি না, যারা পারি এরাও তিলাওয়াত করতে পারি না, দোকানের ব্যস্ততা, জমি জামার ব্যস্ততা। রমজান মাস একটা সুবর্ণ সুযোগ যে আমি পিছনে দাঁড়াই থাকবো জামাইয়ের মতো, হাফেজ সাহেব তিলাওয়াত করবে, সুজদা দিবে, নামাজ পড়াইবে, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনব। আল্লাহ কয় হাফেজ সাহেব গোটা রমজান মাস কষ্ট করে তিলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব পাইল, তুমি পিছনে দাঁড়ায় শুনে সম পরিমাণ সওয়াব পাই। কি সুন্দর ব্যবসা আল্লাহ সাথে দেখছে। আল্লাহ দুনিয়ার পৃথিবীর বিভিন্ন কোম্পানি অফার কি বলে 4 in 1, 2 in 1, 3 in 1। যদি 4টা নেন তাহলে একটা ফ্রি পাইবেন, 3টা নিলে একটা ফ্রি পাইবেন, তাই না? যেমন আগেকার সময়ে, এখন তো মাছ ওজন করে বিক্রি হয়, ডিজিটাল ওজনের মেশিন চলে আসছে। আগেকার যুগে নন্দনপুর বাজারে মাছ কিনতে আনলে ডালার মধ্যে ভাগা সরাইতো না। আগে এই ডিজিটাল মেশিন আসার আগে ডালার মধ্যে ভাগা সরাই, এক ডালার মধ্যে 5টা ভাগা। আর মাছওয়ালা কইতো 4টা নিলে একটা ফ্রি, 4টা নিলে একটা ফ্রি, ঠিক না? 4টা নিলে একটা ফ্রি। আর আল্লাহ কয় একটা নিলে 70টা ফ্রি। দেখছেন নি কারবারটা? কোম্পানিওয়ালা কই 3টা নিলে একটা ফ্রি, আল্লাহ কয় একটা নিলে 70টা ফ্রি। করবা নফল, দিব ফরজের সমান সব। আর একটা ফরজ আদায় করবা, 70টা ফরজের সব দান করবা, কমপক্ষে 70টা। আর যার ইখলাস যত বেশি হবে, যার নিয়ত যত পাকা হবে, তার সবের মাত্রা কমব না বাড়ব? 70 থেকে 7,000, 700, 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এত সব দেয় তাইলে কি আল্লাহর ভান্ডারে কোনো কমতি হইব? শর্ট পড়ব? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদার, রমজান মাসের রোজা তোমার উপর ফরজ করা হলো। কে ফরজ করছেন? এটা যদি শুধু তোমাদের উপর ফরজ করা হয় না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ। তোমরাই যে এই লাইনে প্রথমে পাও বাড়াইছো তা নয়, তবে তাদের রোজা আর তোমাদের রোজা একরকম ছিল। তোমরা 1 মাস রোজা রাখবে, তাদের কাহার উপর প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদের উপরে প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। আরবি মাসের 13, 14, 15, এটাকে হাদিসের ভাষায় আইয়ামে বিদ বলে। আইয়ামে বিদের রোজা হযরত মুসা পয়গম্বরের উম্মতির উপর মাত্র একটা রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা।
মুহররম মাসের 10 তারিখের রোজা, ঠিক কিনা বলে? এক মাস পূর্ণাঙ্গ আল্লাহ পাক কোন উম্মতের উপর রোজা ফরজ করেন নাই, একমাত্র আমাদের উপর আল্লাহ এক মাসের রোজা ফরজ করেছেন, তাও 24 ঘন্টা নয়। সেই সকাল সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা পানাহার থেকে বিরত থাকলে আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ মুত্তাকিনদের খাতায় তোমার নামটা লেখাই দিব, দৌলত দিব। আর তাকওয়ার দৌলত এত দামি, এত দামি, এত দামি। কেউ যদি সার্টিফিকেট পাওয়া যায় যে তুমি মুত্তাকি, আর একটু তোমারে আমি তাকওয়ার দৌলত দিলাম, তুমি মুত্তাকি হয়ে গেলা, এই সার্টিফিকেটটা যদি আল্লাহ কাউকে দিয়া দেয়, ওরে বাবা, পরকালের সব কিছু তার জন্য বরাদ্দ। জোরে সুবহানাল্লাহ কইবেন। আর তাকওয়া অর্জন করার সবচাইতে শর্টকাট কোর্স হলো রমজান মাসের রোজা রাখা। দেখছেন নি, কোনো কষ্ট, সবাই রোজা রাখে, আমি রোজা রাখলাম। দেখা গেল দেখতে দেখতে ছোট ছোট বাচ্চারাও 10টা 15টা করে রোজা রাখে, আর কোনো বেরেস আছে এটি রোজা রাখে না। এই যুবকরা রাগ করো না, তোমরা রেখেছি না, তোমরা তো মাশাআল্লাহ তাফসীর শোনো, বয়ান শোনো, নামাজ পড়ো, যেগুলো বেরেস এটি রেখেছি, কথা বলেন ঠিক কিনা? এক একটা খাইতে খাইতে শরীরটারে সারের মতো বানাইছে, ঠিক না? দেয়ার মতো বানাইছে, রোজা রায় না। কিরে রোজা রাখস না কাক, শরীরটা ভেঙে যাবো কা? হ্যাঁ, ভালো কথাই কইছি। হ্যাঁ, শরীরে তাজা তাজা রাখার দরকার, হৃষ্টপুষ্ট রাখার দরকার। কবরে যাওয়ার পরে পোকামাকড় কামড়ায় যদি গোস্তই না পা, হুদা হাড্ডি পায়, এই কামড়ায় লাভ আছে? কথা কয়। এরপরে আরো সাপ বিচ্ছু এগুলো যায় আল্লাহর কাছে অভিযোগ দিব, আল্লাহ কি খাবার দিলা, হাড্ডি ছাড়া গোস্ত নাই। তো এই হাড্ডি ছাড়া গোস্ত কিছু বানানোর দরকার আছে না নাই? এই জন্য যারা রোজা রাখে না, এরা ওই সাপ বিচ্ছুরে দেওয়ার জন্য গোস্ত বাড়াইতেছে, বাড়া। কারণ গোস্ত কমপক্ষে সাপ বিচ্ছু খায়ও যদি মজা পায়, তাহলে দোয়া দিব, বলে আল্লাহ একটা খাবার দিছ, সুস্বাদু খাবার দিছ। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, আরে নাদান, কম বক্তব্য নসিব। একটা মাস আল্লাহ রোজা ফরজ করছে, তাও তোর দ্বারা হয় না। তোর মতো বদনসিব আর হতভাগা আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না, ঠিক কিনা বলে? হুজুরকে নিয়ে আসেন স্টেজে, আলহামদুলিল্লাহ বলে। আল্লামা কামাল উদ্দিন দাইমি সাহেব আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, তিনি আমাদের মাঝে চলে আসছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে তিনি কিছুক্ষণের মধ্যেই বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। আমি রমজানুল মোবারককে সামনে রেখা আপনাদের খেদমতে কিছু কথা বলতেছি, এই জন্যেই এখন থেকে যেন আমাদের প্রস্তুতি গ্রহণ করতে পারি, ঠিক কিনা বলেন? শবে বরাত রমজানের একটা প্রস্তুতি। আল্লাহর হাবিব বলেন, শাহরু শাবান হুয়া মুকদ্দিমাতুন লিরমাদান। শাবান মাস এটা রমজান মাসের ভূমিকা, ঠিক কিনা? শবে বরাতের পরের দিন রোজা রাখছেন না অনেকে? কথা পায় না। তাইলে রমজান মাসের ভূমিকা হইল শাবান মাস, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা যারা রোজা রাখছি, আমার তো মনে হয় আপনারা অনেকেই রোজা রাখছেন না? কেমন কষ্ট রয়েছে কন্ত কি কষ্ট রয়েছে টেরই পাই না। আমি তো রোজা রাইখা মাহফিলও করছি, গেছি অনেক দূরে, রোজা রাইখা মাহফিল করছি, এরপরে ইফতার করে আয়সা আবার আর একটা মাহফিল করছি। আমি টেরই পাই না, মাহফিল শেষ করিয়া খাইছি আলহামদুলিল্লাহ। তো বোঝা গেল কেউ ইচ্ছা করলে সহযোগিতা করেন, কে সহযোগিতা করেন না। যারা রমজান মাসে রোজা রাখবে, রাত্রির বেলায় তারাবিতে অংশগ্রহণ করবে,
আল্লাহর কসম, ওই কোরআনে কারীম, যে কোরআনে কারীম আপনি নামাজে দাঁড়িয়ে শুনলেন, মনোযোগ দিয়া শুনলেন, আল্লাহর কসম ওই কোরআন আল্লাহর আদালতে গিয়ে আপনার ব্যাপারে আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মালিক কি বলবে? মালিক, তোমারই গোলাম নন্দনপুর বাজারে সারাদিন ব্যবসা করছে, সারাদিন সিএনজি চালাইছে, সারাদিন অটো চালাইছে, খেতে খামারে কাজ করছে, তারপরও আমাকে বেগানা বানাই নাই, আমাকে পর বানাই নাই, রোজা না রাখছে। আবার রাত্রির বেলায় সুজা মসজিদে চলে গেছে, মসজিদে গিয়ে মনোযোগ সহকারে আমাকে মনের দিল দিয়া, মনের কান দিয়া আমার তিলাওয়াত শুনছি। আজকে গুনার কারণে মালিক তোমার আদালতের আসামি হয়ে গেল, তাই আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য চলে আসলাম। কেমন দিন? যেই দিনে কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। নিজের কলিজার টুকরা সন্তান আদাটা নেকি দিয়ে আপনারে সাহায্য করুন। আপনি যতই তারে কইবেন, বাবা রে বাবা তোর জন্য কত কষ্ট করলাম, তোর জন্য মাথার ঘাম পায়ে বালাইছি, রক্ত পানি করছি, নিজে নন্দনপুর বাজার থেকে ভালো কোনো কিছু কিনি নাই, তোর লেখাপড়ার খরচ আছে দেখি, কোনো মতে পাঙ্গাস মাছ কিনা, তেলাপিয়া মাছ কিনা খাইছি, কত কষ্ট করছি, ভালো কিছু খাই নাই, ভালো কাপড় চোপড় পরি নাই, আজকে আমি আদাটা নেকির জন্য ধরা পড়ে গেছি, আমারে আদাটা নেকি দিয়ে একটু সাহায্য কর। ওলা কি জবাব দিব জানেন? তুমি যে বাপ, এটার কোনো দলিল আছে তোমার কাছে? কথা কয় না। ও ভাই, কোরআনের কথা, তুমি যে আমার আব্বা, কেডা কইছে? তোমার কাছে কোনো দলিল টলিল আছে? RS, খতিয়া, CS এগুলো কিছু আছে? থাকলে তো আমি তোমারে চিনি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার প্রিয়তমা স্ত্রী, জীবন সংসার, তার সঙ্গে সারাটা জীবন সংসার করছে, কখনো কখনো নিজে কষ্ট করে হলো স্ত্রীর কসমেটিক্স, কাপড় চোপড় আপনি দিছেন। কথা কয় না। এই প্রিয়তমা স্ত্রীর যদি বলেন, ওগো আমার স্ত্রী, ওগো আমার জীবন সঙ্গিনী, আমি তো একটা নেকির জন্য ধরা পড়ে গেছি, আমার একটা নেকি দিয়া সাহায্য করবা, কি করবো জানেন? এই মিয়া, এই মিয়া, তুমি একটা বেগানা পুরুষ আমার স্ত্রী দাবি করো দিল্লি। হায় হায় হায়, আফসোস। আখিল্লাহ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকিন। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, সবাই একজন আর একজনের দুশ্মন হয়ে যাবে। রমজান মাসের রোজা রাখার মাধ্যমে যে তাকওয়া অর্জন হয়েছে, তাকওয়ার ভিত্তিতে যাদের সঙ্গে সম্পর্ক ছিল, এই সম্পর্ক কিয়ামতের ময়দানে কাজে লাগবে। রমজানের রোজা মালিকের কাছে গিয়া দাঁড়াই যাবে। আল্লাহ, গরমকালে জমিনে কাজ করছে, পাকা রাস্তা দিয়া সিএনজি চালাইছে, অটো চালাইছে, রৌদ্রে পড়ছে, তারপরও আমাকে পর বানাই না, আজকে তোমার আদালতে তার পক্ষে সুপারিশ করার জন্য উপস্থিত হয়ে গেলাম। আয় হায়, মুসলমান এমন রোজা ছাড়তে পারে? আরেকটা কথা শুনে, আল্লাহর হাবিব বলেন, রোজা রাখলে অসুস্থ হয় না, সুস্থ হয়। অনেকে মনে করে রোজা রাখলে শরীরটা হালকা হয়ে যা, হ্যাংলা হয়ে যা। না, 11 মাস তো খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছি। কোনো দাওয়াতে গেলে তো কোনো কথাই নাই, বাটি দিয়া যাসে, বাটি দিয়া যাসে। যদি এখনকার পোলাপান খাইতে পারে না, আগে আমরা দেখছি
কয়েকটা বন্ধু মিলে একটা টেবিলে বসছে, আর পণ করে নিয়েছে বিয়ে বাড়ির খানা তো, এই বাটি দিতে দেরি হবে শেষ করতে। তো শাহিদাররা বাটি দেওয়া যায়, 3-4 বন্ধু মিলে সাথে সাথে ওই মিয়া তরকারি দেন না খা। শাহিদারকেও ভাই একটু আগে না দিন, যাই মিয়া একটু আগে দেখেন না মানুষগুলো কেমন, সব মেড ইন জাপান, সব মেড ইন জাপান। তো ওই বেড়া আরেক বাড়ি দেওয়া যায়, দিয়ে গেলে আবার ওই বাড়িও শেষ, কথা কান। আর যারা মনে করেন চোখের খিদা থাকে, পেটের খিদা থেকে, এরা তো খাওয়া দাওয়া শেষ করে বসে থাকে, বাটির মধ্যে যে তরকারি আছে এটির দিকে তাকায় থাকে। তো শাহিদারা জিজ্ঞা ভাই উঠেন না খা, কয় রে আল্লাহর নিয়ামত, এই তরকারিটি নষ্ট হইব এই চিন্তাই করতেছি। এর উদ্দেশ্য হইল যদি জায়গা থাকতো তাহলে আরো বলতাম, কথা কয় না। তো 11 মাস গলা বহিরা খাইছ, আল্লাহ কয় এখন যদি একটু ফাস্টিং করো, একটু উপবাস থাকো, তাহলে তোমার গোটা শরীরটা ভালো সার্ভিস দিবে। রোজা রাখলে কি ক্ষতি হয় না, লাভ। আর 20 রাকাত নামাজে যখন আপনি রুকু দিবেন, সেজদা দিবেন, এটা পৃথিবীর সেরা এক্সারসাইজ হয়ে যাবে, ব্যায়াম হয়ে যাবে। দেখছেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিক মতো পড়ে, বিশেষজ্ঞ ডাক্তাররা বলে এই লোকের শারীরিক ব্যায়াম হয়ে যায়। তো কোন ইবাদতরা বান্দার লসে আছে, একদিক দিয়ে রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, আরেক দিক দিয়ে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা রাখলে না না রাখলে, তারাবি পড়লে না না পড়লে, দেখবেন গ্রামগঞ্জে কিছু মুরব্বীরা আছে, মুরব্বীরা মানে শর্টকাটে কাম করার জন্য কিছু মানুষ আছে, সূরা তারাবি কহতমে তারাবি পড়বেন না, না না, আরে বাপ হাফেজ সাহেব যে শুরু করে আর শেষ করে না। খতমে তারাবির যেই ফজিলত, খতমে তারাবি পড়লে যেই সব, সূরা তারাবিতে তার আংশিক পাওয়া যাব, তার শিখি। সূরা তারাবি তো কোরআন দিয়া তারাবি, কোরআন দিয়া তারাবি বুঝেন তো, প্রথম 10 রাকাতে আলাম তারা, এরপরে আবার এটা কোরআন দেয়, কথা কয় না। কোরআনের মধ্যে মনে হয় যে সূরার এমন শর্ট পড়ছে কোরআন দিয়া পড়ান না, কথা কয় না। কারণ যে সূরা তারাবির মধ্যে আল্লাহ মানে দাঁড়াইতে দেরি, রুকুতে যাইতে দেরি। আর এখনকার হাফেজ সাহেবরা তো আধুনিক হাফেজ সাহেব, যদি কোনো হাফেজ সাহেব একটু আস্তে আস্তে করে আর নামাজটা একটু দেরি হয়, যারা একটু চালো মানুষ, হাফেজ সাহেবের আগে হাফেজ সাহেব কয়দিন হয়েছে হাফেজ হয়েছেন, কইছে এই তো গত বছর। এই জন্যই তো আপনি তারাবির অর্থ জানেন না। চাচা আমি তো জানি না। তারাবি মানে তাড়াতাড়ি। হাফেজ সাহেবের ডাইকা কয় তারাবি মানে তাড়াতাড়ি। আপনি যত তাড়াতাড়ি পড়বেন, উল্কা এক্সপ্রেস, আগে একটা ট্রেন চলতো না উল্কা এক্সপ্রেস, উল্কা এক্সপ্রেসের মতো যত তাড়াতাড়ি পড়বেন তাহলে আপনি হাফেজ। আর আপনি যে আস্তে আস্তে পড়েন, আপনি আসলে তারাবির অর্থই জানেন, কথা কয়। আগে যে আমরা তারাবি পড়ছি, হায় হায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আসে, মানে যে পড়তেছে হে বুঝে না, আর বাকিরা বুঝবো না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোন দিক দিয়ে শুরু করলো কোন দিক দিয়ে শেষ। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু, আল্লাহর হাবিব বলেন অনেক কোরআন তিলাওয়াতকারী আছে, কোরআন পড়ে কোরআন তার উপর উল্টা অভিশাপ। আল্লাহর কালাম বুঝে পড়ার জন্য আল্লাহ পাঠান নাই, নাকি শুধু ইয়ালামুন তালামুনের জন্য পাঠাইছে? এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি আগের থেকে কিন্তু তার প্রস্তুতি নিই, ঠিক না? এই জন্য রমজান মাস আসতেছে, তাকওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস, এবং ধৈর্য ধারণ করার মাস, আত্মশুদ্ধির মাস, আল্লাহর সান্নিধ্য পাওয়ার মাস, আল্লাহর কাছ থেকে আল্লাহর রেজামন্দি পাওয়ার মাস, এবং কোরআনের সুপারিশ পাওয়ার মাস, রমজানের রোজার সুপারিশ পাওয়ার মাস। এতগুলো দামি মাস, এটাকে কোনোদিন কি ছেড়ে দেওয়া যায়? এই রোজাকে কোনোদিন বাদ দেওয়া যায়? আবার কোনো মুসল্লি আছে মাশাআল্লাহ, প্রথম দিক দিয়ে তারাবিতে আসে ঠিক ওই 2-3 দিন, আবার নিয়ত করে রাখছে সবে কদরে আসবে,
তো প্রথমও আসি শেষও আসি, মাঝখানে না থাকলে অসুবিধা। এরকম হলে চলবে? চলবে না। আর রমজান মাস হলো সংযমের মাস। মা বোনদেরকে শয়তানে লাগাই দিয়ে ইফতারি বানানোর জন্য প্রয়োজন যতটুক ততটুক বানাবে। আমাদের বাসা বাড়িগুলোতে শহর বন্দরে বাপরি বাপ জোহরের পর থেকে ইফতারের আইটেম বানানো শুরু হয়। একবারে 10 আইটেম, 30 আইটেম, 40 আইটেম। শয়তানকে এই যে লাগাই দিছি রোজা রাইখা একটু তিলাওয়াত করব, এটা বাদ দিয়া ফাঁক শাকের মধ্যে লাগাই দিছি। না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। রমজানের সময়টাকে দুনিয়ার কোনো কাজে নষ্ট করা যাবে না। এই আয়াতে আমি তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আপসে প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাত পাওয়ার দিকে, মুত্তাকি হওয়ার জন্য। তোমাদের সবচাইতে শর্ট কোর্স আমি আল্লাহ মাহে রমাদান দিয়েছি। এই রমজানের এই সময়টাকে কাজে লাগাও, তাইলে তোমার নামটা আল্লাহর দফতরের মধ্যে মুত্তাকি হিসাবে লেখা হয়ে যাবে। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এগুলো সব দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সব সৌন্দর্য না না, পরকালে আমি আল্লাহ সমস্ত সৌন্দর্য, সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত সুযোগ সুবিধা যারা মুত্তাকি হবে তাদের জন্য রেখে দিলাম। দুনিয়াতে কষ্ট হলে আল্লাহকে বান্দারে, রমজান মাস আসার পর তোর সামনে ভ্যারাইটিস কালারের খাবার থাকার পরও তুই খাইস না, সুন্দর সুন্দর শরবত থাকার পরও, জুস থাকার পরও তুই খাওয়া দাওয়া করিস না। এখন তুই যা চাবে তাই দিবে। বান্দা স্বর্ণের খাটের মধ্যে শুয়ে থাকবে, অটু খা, উপরে উঠে নিচে যায়, ছড়ায় যায়, আবার মিলে যা। এই খাটে থেকে মনে মনে ভাববে, আহা এখন যদি একটা রূপালি আম পাইতাম। বাজারে রূপালি আম এখন আছে, কথা কয় না। বান্দা যখন এই স্বর্ণের খাটে শুয়ে গেব, রূপালি আমটা যদি খাইতাম, যে সুস্বাদু আম, বলতে দেরি হবে আমটা ছিলে রেডি হয়ে তার মুখের কাছে আসতে পারে। আর জোরে গনসুয়া আরেকজনের শুয়ে শুয়ে কেব, এখন যদি আমি একটা সোনালি আম পাইতাম। রূপালি থাকলে তো সোনালিও আছে, কথা কোন ঠিক, তাইলে আমার মনটা কত ভালো লাগে। মানে যা চাবে চাইতেই দেরি হবে, তার মুখের কাছে আসতে দেরি হবে না। কে দিবেন? আর যুবকদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদের জন্য যে কত ফ্যাসিলিটি রাখছি এটা ভাষায় প্রকাশ করা যাবে। মুরব্বীরা একটু কম পাইব, যুবকরা একটু কি পাইব? আপনারা আবার রাগ করে যায় কেন? যারা জান্নাতে যাবো একজনও মুরব্বী থাকবো না, সব যুবক হয়ে যাবে। খুশি না বেজা? আল্লাহর হাবিব এক বুড়ি মহিলারে বলল, বুড়ি মহিলা জান্নাতে যাইব না। এই বেড়ি এমন কান্না শুরু করছে, তা আল্লাহর হাবিব কয়, আপনি কান্দেন কান? আপনি না কইলেন বুড়ি মহিলা জান্নাতে যাইব, আমার কি? আল্লাহ কয়, আরে বোকা, তোমার যখন আল্লাহ জান্নাতে দিব তখন বুড়ি থাকবা না, যুবতী হয়ে জান্নাতে যাবে। আহলুল জান্নাতে জুদ্দুন মুরদুন। আল্লাহ পাক এই জান্নাতি সুযোগ সুবিধার কথা, জান্নাতি ফ্যাসিলিটির কথা, জান্নাতে আরাম আয়েশের কথা কোরআনের বহু আয়াতের মাধ্যমে আমাদেরকে বারবার জানান দিচ্ছেন যে তোমরা কিন্তু এই জান্নাতের ফল ফ্রুট, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের সুখ শান্তি, এগুলো কিন্তু তোমরা ভুলে যাও না। ভুললে কিন্তু জীবনের জন্য তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্যেই তোমাদেরকে আমি রমজানের মতো বরকতময় মাস দিয়েছি, তোমাদেরকে এই নাজ নেয়ামতের সুযোগ দিয়েছি। এই জন্য রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, সবাই হাত তোলেন, এই যুবকরা সবাই হাত তোলেন। আল্লাহ তাআলা রমজানের রোজা রাখার এবং তারাবিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন বলুন। রমজান মাসের এহতেরাম, রমজান মাসের কদর করে আমাদেরকে রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করুন।